আমরা ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে শুধুমাত্র মানুষের কাছে কোনো রাজনৈতিক দল আছে, তারা আসেন। আর আমরা সারা বছরই সহযোগিতার হাত নিয়ে, সমাজ কল্যাণমূলক কার্যক্রম নিয়ে মানুষের বিপদে মুসিবতে আমরা মানুষের পাশে দাঁড়াই, সব সময় আছি। আমরা দল মতের ঊর্ধ্বে উঠে, এমনকি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করি, মানুষের পাশে দাঁড়াই। শীত আসলে আমরা শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। শুধু তাই নয়, যে কোনো বিপদ মুসিবতে, বন্যা, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনায় সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে এগিয়ে যায়, সবার আগে পৌঁছে যায়। শীত শুরু হয়েছে, রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যে সমস্ত মানুষগুলোর শীত নিবারণের জন্য নিজস্ব ব্যবস্থাপনা নেই, সরকার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আছে, সরকারের সমাজ সেবা মন্ত্রণালয় আছে এবং আরও বিভিন্ন মন্ত্রণালয় আছে, যেখানে মানুষের সেবা করার, কল্যাণমূলক কার্যক্রম করার, বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে। কিন্তু আমরা সব সময় লক্ষ্য করেছি যে এই সমস্ত কার্যক্রমে সরকার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে না। বিপদ মুসিবতে সবার আগে সবখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং জামাত ইসলামীর স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার আগে মানুষের পাশে ছুটে যায়। আমরাও ঢাকা মহানগরী দক্ষিণে সবার আগে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছানোর জন্য আজকে এই আয়োজন করেছি। বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করে থাকে। তার তৃতীয় দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। সুতরাং আমরা ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে শুধুমাত্র মানুষের কাছে কোনো রাজনৈতিক দল আছে, তারা আসেন। আর আমরা সারা বছরই সহযোগিতার হাত নিয়ে, সমাজ কল্যাণমূলক কার্যক্রম নিয়ে মানুষের বিপদে মুসিবতে আমরা মানুষের পাশে দাঁড়াই, সব সময় আছি। এই কর্মসূচি আমাদের পুরো বছরের কোনো বিশেষ সময়ের কর্মসূচি নয়। আপনারা জানেন, আমরা মানুষের কল্যাণের ক্ষেত্রে, মানুষের উপকার করার জন্য, বিপদ মুসিবতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে, এমনকি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করি, মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের কল্যাণের জন্য যে কাজটা করি, এই কাজে দুনিয়ার কোনো স্বার্থ আমাদের নেই। আমরা ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে, মানবতার পাশে আমরা দাঁড়াই। আমরা জিজ্ঞাসা করি না যে আপনারা কোন দল করেন, অথবা কাকে সমর্থন করেন, অথবা কোন ধর্মে বিশ্বাসী, এটি আমরা জিজ্ঞাসা করি না। মানবতার কল্যাণে, মানুষের সমস্যা সমাধানের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে আমরা কাজ করি। আজকের বাংলাদেশ, আপনারা দেখেছেন, অতীতে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। নেতা যদি দুর্নীতি করেন, তাহলে কর্মীদের দুর্নীতি ঠেকানো যাবে? নেতারা যদি সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, লুটপাট করেন, তাহলে জনগণের, কর্মীদের টেন্ডারবাজি, লুটপাট, সন্ত্রাস বন্ধ করতে পারবেন না। আজকে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, একটা চাঁদাবাজি রন্ধ্রে রন্ধ্রে, একটা রাস্তার জন্য যদি 1 কোটি টাকা বরাদ্দ হয়,
তাহলে 40 থেকে 45 লক্ষ টাকার কাজ হয় ম্যাক্সিমাম, আর 65 লক্ষ টাকা মেরে দেওয়া হয়, উপর থেকে নিচ পর্যন্ত মেরে দেয়। তাহলে যে রাস্তাটা 10 বছর যে রাস্তাটা চলাচলের উপযোগী থাকতো, এই দুর্নীতি এবং চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে ওই রাস্তাটা 2 বছর 1 বছর পার হওয়ার পরই নষ্ট হয়ে যায়। তাহলে দুর্নীতির কারণেই তো দেশের উন্নয়ন হয় না, নাকি বলেন? চাঁদাবাজির কারণে দেশের উন্নয়ন হয় না। আমাদের ব্যবসায়ী ভাইরা চাঁদাবাজির কারণে তারা সঠিক মতো ব্যবসা করতে পারে না। বাড়িওয়ালা, সম্পদের মালিক যারা যারা ব্যবসায়ী, তাদেরকে প্রতিনিয়ত চাঁদা দিয়েই ব্যবসা করতে হয়, চাঁদা দিয়েই সম্পদ ঠিকাতে হয়, চাঁদা দিয়েই অধিকার রক্ষা করতে হয়। খুবই দুর্ভাগ্যজনক। সুতরাং যদি দেশে সুখ আনতে হয়, যদি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, যদি বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, যদি বসবাসযোগ্য, মানবিক, দুর্নীতিমুক্ত আমরা যদি ঢাকা 6 আসনকে গড়ে তুলতে চাই, তাহলে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত নেতৃত্বকেই আগামী দিনে ক্ষমতায় বসাতে হবে। এই ছাড়া জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যদি আগের মতোই আবার দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজরা আবার যদি যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা জীবন দিল, সেই শহীদ পরিবার যারা আহত হলো, সে পঙ্গুত্ব বরণ করলো, তাদের সেই স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন, মানবিক বাংলাদেশের স্বপ্ন, বসবাসযোগ্য বাংলাদেশের স্বপ্ন, সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য আগামী নির্বাচনে আমাদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্বকে নির্বাচিত করার মধ্য দিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যদি বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ রহম করেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা মানুষের প্রতি জুলুম করব না, আমরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলব না। আমাদের যে 6 আসনের, ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কারো অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেবে। এবং ডক্টর আব্দুল মান্নান যদি কোনো দুর্নীতি করেন, কোনো ভুল করেন, কোনো দুর্বলতা, মানুষের অধিকার নিয়ে কোনো ব্যত্যয় ঘটান অধিকার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, তাহলে মনে রাখবেন জনগণের জবাবদিহি শুধু নয়, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। বিশেষ করে আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিনের জবাবদিহি থেকে আমরা কেউ মুক্তি পাব না। এই জন্য জামাত ইসলামীর প্রতিটি প্রার্থী যারা আগামী দিনে নির্বাচন করবে, তারা সৎ, তারা যোগ্য, তারা দক্ষ, তারা দেশপ্রেমিক এবং তারা দুর্নীতিমুক্ত, তারা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা সন্ত্রাস করব না, দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, আমরা কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। যদি দুর্নীতি না হয়, যদি সন্ত্রাস না হয়, যদি চাঁদাবাজি না হয়, তাহলে 5 বছরের বাজেট দিয়ে 10 বছরের সমান উন্নয়ন করা সম্ভব হবে। সুতরাং আগামী দিনে আমাদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্বকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আসুন
আমরা ঐক্যবদ্ধ হই, আমরা দুর্নীতিকে না বলি, সন্ত্রাসকে না বলি, টেন্ডারবাজিকে না বলি। আগামী দিনে আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এবং গণভোটে হ্যাঁ ভোট আপনারা দেবেন। যারা সংস্কার চায় না তারাই না ভোটে যাবে, যারা বিচার চায় না তারা না বলবে, যারা দেশের উন্নয়ন চায় না তারাই না বলবে, যারা দেশের গণতান্ত্রিক অভিযাত্রা চায় না তারাই না বলবে। আপনারা আমরা যারা দেশের উন্নয়ন চাই, অগ্রগতি চাই, সংস্কার চাই, গণতান্ত্রিক অভিযাত্রা চাই, মানুষের কল্যাণ চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা চাই, আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা যারা চাই তারা গণভোটে আমরা হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।